নমস্কার বন্ধু, আমার মেডিসিন টিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আমার চ্যানেলে এই ভিডিওটি প্রথম দেখছেন বা চ্যানেলে নতুন এসেছেন, তারা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে বা এই ধরনের টপিক বা বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা পুরনো বন্ধুরা, সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, তারা তো জানেন আমার ভিডিও আমি কী ধরনের দিই। তারা দেখুন, তারা এইভাবেই পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। তো আজকে বন্ধুরা আমি কথা বলবো, এই শীতকাল পড়েছে, এই শীতের সময় বাচ্চাদের খুব সর্দি কাশি জ্বর হয়। তো আমরা সচরাচর অনেক সময় অনেকজন অনেক গ্রাম সাইডে থাকে বা রাতের বিয়েতে ওষুধ চট করে চাইলেও ডাক্তার পায় না, বা ওষুধ কী দেবো না দেবো এটা আমরা ভেবে বেড়াই। আর বা রাতটা কীভাবে পার করব, বাচ্চার জ্বর হয়েছে, বাচ্চার সর্দি হয়েছে, বাচ্চার কাশি হয়েছে, এগুলো কি করে রাতটা অন্তত পার হবে, বা এমন জায়গায় আছি ডাক্তার নেই, ডাক্তার পাচ্ছি না। তো সেইটা থেকে সলিউশন দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, যে হঠাৎ জ্বর এসছে বাচ্চার, হঠাৎ সর্দি হয়েছে, হঠাৎ কাশি হয়েছে, কী কী সিরাপ প্রাথমিকভাবে আপনি প্রয়োগ করতে পারেন যাতে বাচ্চাটাকে দু একদিনের মধ্যে সুস্থ করে দেওয়া যায়, এবং পরবর্তীকালে ডাক্তার বা নেক্সট ডে বা যে কোনো দিন যদি ডাক্তার দেখাতে চান, ডাক্তারকে ওষুধগুলো দেখালেও ডাক্তার বলবে যে ওষুধগুলোই চলবে বা একটু কিছু চেঞ্জ করে দিতে পারে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমেই জ্বরের ওষুধ বলবো, কাশির ওষুধ বলবো, তারপর সর্দির ওষুধ বলবো। আশা করি বোতলগুলো দেখতে পাচ্ছেন, আমি একটা একটা করে বলবো। আগে এগুলো একটু সরিয়ে নিই, আমি বয়স ধরে ধরে বলে দেবো যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাইরেজেসিক 120 mg, আর এটা ডিএস, এটা হচ্ছে 250 mg। যে আমাদের দেখিয়ে দিই, এটা 250 mg। তো ফার্স্টে 120 mg বলে দিই। এটা হচ্ছে প্যারাসিটামল সিরাপ, দেখতে পাচ্ছেন, প্যারাসিটামল পিডিয়াটিক ওরাল সাসপেনশন। এটার আরেকটা হয় ড্রপ, হয় পাইরেজেসিক ড্রপ। ওই ড্রপটা হচ্ছে আপনার 1 দিন বয়স থেকে 1 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য, ঠিক আছে। ওই ড্রপটা আপনার ওই 5 ফোঁটা থেকে 10 ফোঁটার মধ্যে দেওয়া যাবে। ওই ড্রপটা 1 দিন বয়স থেকে 10 মাস, ওই 1 বছর বয়সের বাচ্চাদের জন্য। এবার 1 বছর পেরিয়ে গেলে 1 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য এই পাইরেজেসিক 120 mg সিরাপটা, এই সিরাপটা হচ্ছে বাচ্চাদের জ্বর এলে, ঠিক আছে, বাচ্চাদের ধরুন জ্বর এসছে, তখন এই সিরাপটি দেবেন, পাইরেজেসিক 120। ওই 1 বছর বয়সের ঊর্ধ্বে, 1 বছর থেকে 3 বছর বয়সের মধ্যে, ঠিক আছে। এইটার পরিমাণটা দেবেন হচ্ছে, আমি দেখিয়ে দিই, এখানে এমএল আছে, বুঝতে পারবেন আশা করি। দেখা যাচ্ছে কিনা ভিডিওতে ভালো করে জানি না। এই দেখুন, এটা হচ্ছে 5 ml, ঠিক আছে। এর একটু নিচে হচ্ছে 2.5 ml হয়, আশা করি দেখতে পাচ্ছেন, এই 2.5 ml। 1 বছরের বাচ্চা খেলে এই 2.5 ml খাবে, ঠিক আছে, পাইরেজেসিক 120 mg সিরাপটা 1 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 2.5 ml। 1 বছরের ওপরে 1.5 থেকে 2 বছর মধ্যে এই জিনিসটাই, ডোজটাই চলবে 2.5 ml করে, জ্বর এলে সারাদিনে 3 বার। এবং 3 বছরের বাচ্চা যদি হয় তখন দেবেন হচ্ছে 5 ml, বুঝতে পেরেছেন। তাহলে 1 থেকে 2 বছরের মধ্যে হবে হচ্ছে 2.5 ml, সারাদিনে জ্বর এলে 3 বার দিতে পারবেন, 8 ঘন্টা অন্তর অন্তর, 8 আওয়ার্স, ঠিক আছে। এবং 2 বছরের ওপরে 2 থেকে 3 বছর, ঠিক আছে, 5 ml করে 3 বার, ঠিক। ডোজটা এরকম করবেন সকাল দুপুর রাত, যদি বাচ্চাদের হঠাৎ জ্বর আসে। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে এরই একটা হচ্ছে, এটা পাওয়ারটা বেশি, পাইরেজেসিক ডিএস, এটা হচ্ছে আপনার 250 mg সিরাপ, দেখতে পেয়েছেন। তাহলে এটা কারা ব্যবহার করছেন? 3 বছরের ঊর্ধ্বে। কত বয়স পর্যন্ত দিতে পারবেন? 3 থেকে ম্যাক্স টু ম্যাক্স 6-7 বছর বয়স পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 3 বছরের বাচ্চার ঊর্ধ্বে, 3 থেকে 4 বছরের বাচ্চাদেরকে আপনি এটা 2.5 ml একটু ওপর 3 ml দিতে পারেন, ঠিক আছে। 2.5 ml এর একটু ওপরে নেবেন, তাহলে 3 ml হয়ে যাবে। 3 ml করে 3 বার, সকাল দুপুর রাত, 8 ঘন্টা অন্তর, এইভাবেই চলবে। জ্বর এলে অবশ্যই 100 ডিগ্রির ওপরে জ্বর থাকলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। আশা করি বোঝাতে পেরেছি। এবং 3 থেকে 4 বছর বললাম, 4 থেকে 5 বছর, ঠিক আছে, এই বয়সটার রেঞ্জটা যাবে হচ্ছে জ্বর এলে 5 ml করে, দেখে নিন, এটারও 5 ml মাপ করা আছে, দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওতে। এই যে 5 ml, ঠিক আছে, জ্বর এলে 5 ml করে, 4 থেকে 5 বছর। 5 বছর মানে এই বয়সটার মধ্যে হচ্ছে আপনার 5 ml করে 3 বার, সকাল দুপুর রাত। টাইমটা সবারই সেম, 1 থেকে 5 বছর টাইমটা সবারই সেম, সারাদিনে 3 বার দেবেন জ্বর এলে, 8 ঘন্টা অন্তর। ডোজটা ভেঙে ভেঙে বলে দিয়েছি, ডেসক্রিপশানে ডোজটা আমি আবার লিখে দেবো কীরকম করে কী দিতে হবে, তাও একবার শুনে নিন, ঠিক আছে। এবার 5 বছরের ঊর্ধ্বে, 5 থেকে 7 বছর, এই বয়সটাতেও আপনি 5 ml করেই প্রয়োগ করবেন। যদি বডি ওয়েট বেশি হয় তখন আপনি 6 ml বা 6.5 ml যাবেন, ওর বেশি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে 1 থেকে 2 বছর যেটা বললাম, পাইরেজেসিক 120, এর ডোজটা হবে হচ্ছে আপনার 2.5 ml করে, বা 2.5 ml করে দেবেন। এবার 2 বছরের ওপরে আপনি প্রয়োগ করতে পারছেন 5 ml করে, ডোজটা সারাদিনে 3 বার, পাইরেজেসিক 120।
আর পাইরেসিক ডিএস দিচ্ছি আমি 3 বছরের ওপরে, 3 থেকে 4 বছর যে বয়সের রেঞ্জটা আছে ওই বয়সের রেঞ্জটাতে দেবো বডি ওয়েট অনুসারে আমি 2.5 ml করে দেবো পাইরেসিক ডিএসটা। এবার 4 বছরের ঊর্ধ্বে 5 ml করে, ঠিক আছে। এবার 5 বছরের ঊর্ধ্বে একটু অ্যাডজাস্ট করে নেবেন, বডি ওয়েট ঠিক থাকলে 6 ml, আর বডি ওয়েট যদি নর্মাল থাকে তাহলে 5 ml করে 3 বার, সকাল দুপুর রাত। এটা হয়ে গেল জ্বরের। আরেকটা দেখিয়ে দিই আপনাকে জ্বরের একটা অন্য কোম্পানির, এটা হচ্ছে আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির, দেখতে পাচ্ছেন আশা করি। ডিএসটার দাম হচ্ছে আপনার 45 টাকা মতো দাম আছে, আর 120 mgটার দাম আছে 40 টাকা। এবার আমি অন্য ব্র্যান্ডের একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে ইফকা কোম্পানির, যেটা আমরা একটা প্রচলিত ওষুধের নাম শুনেছি জেরাডল পি, ওই কোম্পানিরই ওষুধ এটা, প্যাসিমল 120, ঠিক আছে। এটা 120 mgটা, এরও 250 mg হয়। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা অন্য কোম্পানি দেখিয়ে দিলাম জাস্ট। দাম সব কোম্পানিরই মোটামুটি সেম। 120 mgগুলো 40 টাকা দাম থাকে, 250 মানে 250 mgগুলো ওগুলো 45 টাকা করে দাম থাকে, ঠিক আছে। মানে এরকম ব্র্যান্ডের পাওয়া যায়। এটা বাচ্চাদের জ্বর এলে আমরা দিচ্ছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। প্যাসিমল 120 দেখিয়ে দিলাম। এবার আমি দেখাবো বাচ্চাদের সর্দি হলে কি দেবেন। আমি নিয়ে এসেছি দুটো ব্র্যান্ড, দেখাচ্ছি আজকে আপনাদের। এটা বোধহয় অনেক বাবা মাই বাচ্চাদেরকে খাইয়েছেন, খুব কমন একটা, মন্টেরেল সিকিট আর মন্টিকপ সিরাপ, দেখতে পেয়েছেন। এটার দাম আছে আপনার, দামটা দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে একটু বড় ফাইলটা আছে, 153 টাকা মতো। এটা 60 ml আছে। আর এটা মন্টিকপ সিরাপ, সেম কম্পোজিশন, আমি কম্পোজিশন দেখিয়ে দিচ্ছি। মন্টিলুকাস লিভোসিট্রিজিন, দেখতে পাচ্ছেন আশা করি, এখানে কম্পোজিশন লেখা আছে মন্টিলুকাস লিভোসিট্রিজিন, ঠিক আছে। এটার ব্যবহার মোটামুটি অনেকজনই জানেন, তো আমি বলে দিচ্ছি। ধরুন নাক দিয়ে জল পড়ছে, চোখ মুখ ছলছল করছে, ঠিক আছে, অনবরত রাতের দিকে কাশি বেশি হচ্ছে, সাঁই সাঁই করছে বুকের ভেতরটা, হ্যাঁ, বাচ্চা রাতে ঘুমাতে পারছে না, খুব খুব খুসখুসে কাশি হচ্ছে, চোখ দিয়ে জল নাক দিয়ে জল পড়ছে, যেটা বললাম চোখ মুখ ছলছল করছে, তখন এটা আপনি দেবেন, ঠিক আছে। খুব সর্দি লেগে আছে। তো এটার বয়স রেঞ্জটা একটা বলে দিই, দুটোরই ক্ষেত্রে সেম, দুটো ব্র্যান্ডের নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মন্টারেল সিকিটটা সিপলা কোম্পানির, আর মন্টিকপটা হচ্ছে আপনার ম্যানকাইন্ড কোম্পানির, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা ছোটো ফাইল আছে, দামটা একটু কম, 47 টাকা মতো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন। ডোজটা বলে দিই, 1 বছরের ওপর বাচ্চাদের বলছি, 1 বছরের নিচের বাচ্চাদের অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। 1 বছরের থেকে 3 বছর যে বয়সের রেঞ্জটা আছে, 1 বছর থেকে 2 বছর বলি, বয়স ভাগ করে করে, তাহলে বুঝতে সবারই সুবিধা হবে। 1 থেকে 2 বছরের বাচ্চাদের ব্যবহার করবেন হচ্ছে 2 ml করে রাতে খাওয়ার পর। এটা সারাদিনে একবারই ডোজ, শুধু রাতে 2 ml করে রাতে খাওয়ার পর। এটা হচ্ছে 1 থেকে 2 বছর বাচ্চাদের জন্য বললাম। এবার 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য 3 ml করে রাতে খাওয়ার পর, ঠিক আছে। এইটা আমি কতদিন খেতে হবে একটু পরে বলছি, হ্যাঁ। এবার 2 থেকে 3 বছর হলো, রাতে খাওয়ার পর 3 ml। 3 থেকে 4 বছরের বাচ্চাদের দেবেন হচ্ছে 4 ml রাতে খাওয়ার পর, ঠিক আছে। 3 থেকে 4 ml, এজ গ্যাপটা ভালো করে শুনবেন, ঠিক আছে, এজ গ্রুপটা, সরি। এবার হচ্ছে 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য রাতে খাওয়ার পর 5 ml, ঠিক আছে। তাহলে 1 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য 2 ml, 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য 3 ml, 3 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য 4 ml, 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য 5 ml। আশা করি বুঝতে পেরেছি। কখন খাওয়াবেন? সারাদিনে একবার, রাতে খাওয়ার পর, একদম ভর্তি পেটে দেবেন শুতে যাওয়ার সময়, ঠিক আছে। এইটা আপনি তো মানে মোটামুটি কন্টিনিউ করবেন। কতদিন খাওয়াবেন ওগুলো যেমন বললাম, যে জ্বর এলে দেবেন, জ্বরের সিরাপটা, জ্বর থেমে গেলে জ্বরের সিরাপ বন্ধ করে দিতে হয়। এই মন্টিলুকাস লিভোসিট্রিজিন আপনি খাওয়াবেন হচ্ছে পুরো টানা 15 দিন, মানে 2 উইকস অবশ্যই খাওয়াবেন, তাতে বেটার রেজাল্ট পাওয়া যাবেন। কোনো কোনো ক্ষেত্রে ডাক্তারে 21 ডেজ পর্যন্ত, মানে 3 উইকস পর্যন্ত সাজেস্ট করে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আশা করি মন্টিলুকাস লিভোসিট্রিজিন। কখন দিচ্ছেন তাও বলে দিলাম, হ্যাঁ। তাহলে কীভাবে খাওয়াতে হবে নিয়মটা বলে দিলাম। খালি 1 বছরের নিচে বাচ্চাদের অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে নেবেন, এবং এটা যখন শুরু করবেন একদম 15 দিন থেকে 21 দিন পর্যন্ত কন্টিনিউ করবেন। 7 দিন খাওয়ানোর পরে আপনি দেখতে পাবেন বাচ্চার সিমটম যেগুলো হচ্ছিল, চোখ দিয়ে জল পড়া, নাক দিয়ে জল পড়া, সর্দি, গলায় খুসখুসে কাশি, চোখ মুখ ছলছল করছে, হ্যাঁ, তাদের জন্য যে বলনটা হচ্ছে এই সিরাপটা খাওয়াবেন। কিন্তু 7 দিন পরে যখন দেখবেন অনেকটা বেটার হয়ে গেছে, কিন্তু আপনি বন্ধ করবেন না, ওটা কন্টিনিউ করে দেবেন, একদম 15 দিন অবশ্যই খাওয়াবেন, তাহলে জিনিসটা পুরোটাই চলে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে করবে, আমি কমেন্ট বক্সে ডেসক্রিপশানে আমি ডোজগুলো আবার লিখে দেবো, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পারলাম। এরপর আমি বলবো কাশির সিরাপ একটা দেখিয়ে দিই। এই যে মন্টিলুকাস লিভোসিট্রিজিনটা বললাম, এটা আপনি বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন, ঠিক আছে। অনেক বড় বড় কোম্পানি, মন্টেকেল সিকিট, ওটা সান কোম্পানির আছে, এটা যেমন সিবলার দেখালাম আপনাকে, ঠিক আছে। এই দুই প্রোডাক্ট কেন দেখালাম, এগুলো সব জায়গাতেই পাওয়া যাবে, আপনি অল ইন্ডিয়া প্রোডাক্ট, আপনি যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন অ্যাভেলেবেল, আপনার খুঁজতে সুবিধা হবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার কাশি সিরাপটা একটু বলে দিই। হ্যাঁ, বাচ্চাদের ধরুন কাশি হচ্ছে, তাহলে কি দেবেন, ঠিক আছে।
এইটা একটা দেখাই বুরোজিট এলএস জুনিয়র, দুটোরই কম্পোজিশন সেম আছে। হ্যাঁ, দেখে নিন। অ্যামরক্সল, কোএফিসিয়েন্ট, অরবিটাল সালফেট, এক্সপেরিমেন্ট। অ্যামরক্সল দুটোই কম্পোজিশন সেম আছে, ঠিক আছে মোটামুটি। তো এটা কখন দেবেন, ঠিক আছে। আরেকটা হয় টিক্সলিক সিরাপ, ঠিক আছে, ওটা যদি বাচ্চাদের ড্রাই ক্রপ হয় তখন দেওয়া হয়। আগে এই দুটো কাজ বলে দিই, তারপর ওটাও আমি বুঝিয়ে দিচ্ছি। সিরাপটা আমি নিয়ে আসতে পারিনি, পরবর্তীতে নিয়ে এলে আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে বুরোজিট এলএস জুনিয়র, এটা একদম বাচ্চাদের জন্য। এটা আপনি 1 বছরের নিচের বাচ্চাদেরও দিতে পারেন। এই যে এই সিরাপটা অ্যাকচুয়ালি বুরোজিট এলএস জুনিয়র, এটা বড়দের প্লেন হয়, বড় বাচ্চাদের জন্য বা বড়দের জন্য বুরোজিট এলএস প্লেন হয়। তো আমি জুনিয়রটা নিয়ে আজকে বলছি। বুরোজিট এলএস জুনিয়র যেটা আছে সেটা হচ্ছে আপনি 1 বছরের নিচের বাচ্চাদের দিতে পারেন কাশি হলে, কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আমি 1 বছরের উপরে বাচ্চাদের বলছি, একটু বলে দিই ডোজটা। এটা খাওয়াবেন হচ্ছে 1 বছরের উপরে বাচ্চাদের হচ্ছে 2.5 ml করে, 1 থেকে 2 বছর এজ গ্রুপটা হচ্ছে। 1 থেকে 2 বছরের বাচ্চাদের দেবেন হচ্ছে 2.5 ml করে 3 বার, সকাল দুপুর রাত, খাওয়ার পরে পরে। সিরাপ খাই সঙ্গে সঙ্গে জল খাওয়াবেন না, মিনিট 10 পরে দেবেন, তাহলে কাজটা ভালো হবে। দেখতে পাচ্ছেন, 1 থেকে 2 বছরের বাচ্চাদের 2.5 ml করে 3 বার, সকাল দুপুর রাত, খাওয়ার পরে পরে। আর 2 থেকে 3 বছরের বাচ্চাদের হচ্ছে 5 ml করে 3 বার। বোঝাতে পেরেছি আশা করি। 2 থেকে 3 বছরের বাচ্চাদের 5 ml করে 3 বার। এবার বুঝিয়ে বলে দিই, বুরোজিট এলএস জুনিয়র সিরাপটা এই কম্পোজিশনটা একটু দেখে রাখুন, অনেক কোম্পানির হয়, ঠিক আছে। কতটা আছে পরিমাণটা দেখে নিন, এটা আপনি দোকানে গিয়ে মিলিয়ে নিতে পারবেন। তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই সিরাপ, এটা 1 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য খুব ভালো একটা কম্পোজিশনের সিরাপ, যে কোনো কাশিতে খুব ভালো কাজ করবে। ড্রাই কফ, বুকে সর্দি বসে আছে, ঠিক আছে, দেখাতে পারলাম। 1 থেকে 2 বছরের বাচ্চাদের 2.5 ml, আর 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য 5 ml। এটা অ্যালেম্বিক কোম্পানির মাল, ঠিক আছে প্রোডাক্টটা। এবার দেখাচ্ছি আমি ভেন্ট্রিল সিরাপ। এটা হচ্ছে আমার মাইক্রো কোম্পানির প্রোডাক্ট, মাইক্রো ল্যাবস লিমিটেড। এটা হচ্ছে 3 থেকে 5 বছর বা তারও ঊর্ধ্বে বাচ্চাদের জন্য বলছি, এটা বড়রাও খেতে পারেন, ঠিক আছে। তো বাচ্চাদের জন্য যখন বলছি, আজকে বাচ্চাদের জন্যই বলি। 3 বছরের থেকে 5 বছরের যে বাচ্চাগুলো আছে সবার ডোজটা সেম হবে না মোটামুটি। তাহলে যেটা বলছিলাম, বডি ওয়েট যদি ঠিকঠাক থাকে 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের, 3 থেকে 6 বছরের ঊর্ধ্বে, 3 থেকে 4 বছর ফার্স্টে বলি, আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। 3 থেকে 4 বছরের বাচ্চাদের দেবেন হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন আশা করি, 2.5 ml করে, ঠিক আছে। 3 থেকে 4 বছরের বাচ্চাদের দেবেন 2.5 ml করে 3 বার, সকাল দুপুর রাত, অবশ্যই ভর্তি পেটে। সিরাপ খাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে জল খাবেন না। 4 থেকে 5 বছরের বাচ্চাদের দেবেন হচ্ছে 5 ml করে 3 বার, দেখতে পাচ্ছেন এমএলটা 5 ml, ঠিক আছে। তাহলে 3 থেকে 4 বললাম, 4 থেকে 5 বলছি। 4 থেকে 5 দেবেন 5 ml করে 3 বার, সকাল দুপুর রাত। সিরাপ খাইয়ে সঙ্গে সঙ্গে জল দেবেন না। 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদেরকে 5 ml দেবেন। 7 বছর বয়স পর্যন্ত এই ডোজটা সেমই থাকবে, 5 ml করে 3 বার, সকাল দুপুর রাত। 7 বছরের ঊর্ধ্বে বাচ্চাদেরকে আপনি ডোজটা বাড়াতে পারেন, 7.5 ml বা 7 ml দিতে পারেন, যেটা 5 ml এর একটু ওপরে নেবেন। সিরাপটা দেখতে পাচ্ছেন, ভেন্ট্রিল, কম্পোজিশনটা দেখে নিন। এই কম্পোজিশনের অনেক রকমের বাচ্চাদের সিরাপ পাওয়া যায়, ঠিক আছে। আপনি কম্পোজিশন দেখে নিতে পারবেন, এটা স্ক্রিনশট নিয়ে যে কোনো দোকানে দেখালে দিয়ে দেবে। এই সিরাপটার দাম আছে 111 টাকা মতো। আর আগে যেটা দেখালাম 1 থেকে 3 বছরের বাচ্চাদের, এই সিরাপটার দাম আছে 98 আশা করি, 98 টাকা মতো দাম আছে। তাহলে বন্ধুদের এটা কাশি সিরাপটা বোঝাতে পারলাম। আর একটা যেটা বলছিলাম, ওটা আমি পারলে আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো। টিক্সিলিক সিরাপ, অনেক সময় বাচ্চাদের দেখা যায় রাতে কাশিটা বেশি হচ্ছে, শুলে পড়ে খুসখুসে কাশি হয়, ওই সিরাপটা নিয়ে পরে একটা আমি ভিডিও বানিয়ে দেবো, ওটা আমার কাছে এই মুহূর্তে নেই, ঠিক আছে। তো এটা আমি বোঝাতে পারলাম, যে কোনো ধরনের কাশিতে বাচ্চাদের এটা দিতে পারে। আর একটা কথা আমি বলে দিই, দেখতে চাচ্ছি যে বাচ্চার জ্বর নেই, শুধু সর্দি আছে আর কাশি হচ্ছে, তখন আপনি এই সিরাপ, কাশির সিরাপের সঙ্গে, যেরকম বয়স আছে যে কোনো একটা কাশির সিরাপের সঙ্গে এই মন্টিলুকাস লিভোসিট্রাজিন যেমন ডোজ বললাম, এরকম করে যদি চালান দুটো একসাথে, এটা শুধু রাতে একবার আর সিরাপটা 3 বার করে, তাহলেও বাচ্চাটার কাশি, সর্দি সমস্ত কিছু চলে যাবে। সেক্ষেত্রে জ্বর না থাকলে জ্বরের সিরাপটা দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন যেটা এই সিজনে বেশি হচ্ছে, শীতকালে জ্বর নেই কিন্তু ঠান্ডা, সর্দি বা কাশিটা বেশি হচ্ছে, তখন এই মন্টিলুকাস লিভোসিট্রাজিন সিরাপের সঙ্গে এই কাশির ভেন্টিল সিরাপ বা সেরকম বয়স অনুসারে, বয়সটা আপনি নিজেদের বাচ্চাদের মতো দেখে নেবেন, বুরোজিট এলএস জুনিয়র সিরাপ দিতে পারেন। এই সিরাপটা জুনিয়রের পর বুরোজিট এলএস প্লেন পাওয়া যায়, সেটাও এইটার মধ্যেই ডোজ হবে, যেটা বড় বাচ্চাদের একটুখানি, 3 বছরের ওপরের বাচ্চাদের। আশা করি বোঝাতে পারলাম। 3 রকম আমি বললাম আপাতত, একটা প্যারাসিটামল বললাম, একটা সর্দির জন্য মন্টিলুকাস বললাম লিভোসিট্রাজিন সিরাপ, আর একটা বললাম কাশির সিরাপ। এবার আরেকটা জিনিস আমি দেখিয়ে রাখি, এটা আমি রেকমেন্ড করবো না এইভাবে ভিডিও দেখে খাওয়ানোর জন্য, এটা অনেকজনা চেনেন, অনেক বাচ্চাদেরকে অনেক বাবা মারা খাইয়েছেন, মানে দিয়েছেন। এটা একটি অ্যান্টিবায়োটিক, জ্বর কমছে না তখন দিতে পারেন, বা সর্দি কমছে না বা কাশি কমছে না। এটা একটা নর্মাল কমন অ্যান্টিবায়োটিক, অ্যালেম্বিক কোম্পানির। এটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, অ্যাজিথ্রল এক্সেল 100 mg, অ্যাজিথ্রল এক্সেল 200 mg। দেখতে পাচ্ছেন দুটোই 30 ml এর ফাইল আছে,
200 mgটার দাম আছে আপনার 114 টাকা মতো, আর 100টার দাম আছে 111 টাকা মতো, আশা করি দেখতে পাচ্ছেন। তো এটা আমি বলে দিই, অনেক সময় তো হাতের কাছে ডাক্তার পাওয়া যায় না, এটা অনেকজনের সুবিধার জন্য, যাতে সবাই জিনিসটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো দেখুন 100 যে এমজি সিরাপটা আছে অ্যাজিথ্রল এক্সেল 100, এটা বাচ্চাদের বয়সটা হচ্ছে 1 বছরের নিচে যদি হয়, অবশ্যই বাচ্চার বয়স হলে আমি বলবো ডাক্তারের কাছে পরামর্শ নেব। 1 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য অ্যাজিথ্রল এক্সেল 100 সিরাপটা দিতে হবে। আমি খুলে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে অ্যাজিথ্রল এক্সেল 100 সিরাপ। 1 থেকে 3 বছরের বাচ্চাদের দিতে হবে 5 ml করে, মানে এই ঢাকনায় ভর্তি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন সিরাপ। সারাদিনে একবার দিতে হবে। ঠিক আছে, যে কোনো টাইমে সারাদিনে একবার, দুপুরে দিলে দুপুরে, রাতে দিলে রাতে, খাবার আধ ঘন্টা আগে বা মিনিট 20 আগে। ঠিক আছে, 1 থেকে 3 বছরের বাচ্চাদের এটা অ্যান্টিবায়োটিক বললাম, জ্বর সর্দি কাশির অ্যান্টিবায়োটিক। 1 থেকে 3 বছরের বাচ্চাদের হচ্ছে 5 ml করে একবার খাবার আগে। অবশ্যই আপনার যে কোনো এক টাইম দেবেন, দুপুরে হোক বা রাতে। যদি আজকে প্রথম দিন যদি দুপুরে দেন, রোজ দুপুরে দেবেন, কারণ এটার গ্যাপটা হচ্ছে 24 ঘন্টা। আর 2 থেকে 3 বছরের বাচ্চাদের হচ্ছে এটা 1 থেকে 3 বছর বললাম, এবার 3 থেকে 5 বছর বা 6 বছরের বাচ্চাদের দেবেন 5 ml করে একবার। ঠিক আছে, সারাদিনে একবার, দুটোরই ডোজ সেম, 5 ml করে একবার খাওয়ার আগে। 1 থেকে 3 বছরের তাহলে বাচ্চাদের হচ্ছে 5 ml করে একবার 100 mg সিরাপটা। ঠিক আছে, আর 3 থেকে 5 বছরের বাচ্চাদের হচ্ছে 5 ml করে 200 mg সিরাপটা একবার সারাদিনে, দুপুরে দিলে দুপুরে, রাতে দিলে রাতে, খাওয়ার আগে। 6 বছরের বাচ্চাদের ডোজটা সেম হবে। জ্বর সর্দি কাশির এইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। আরেকটি অ্যান্টিবায়োটিক পাওয়া যায় অ্যামোক্সিসিলিন। ঠিক আছে, ওই অ্যান্টিবায়োটিক নিয়ে পরে একটি ভিডিও বানিয়ে দেবো আমি। আচ্ছা, এই অ্যাজিথ্রোমাইসিন সিরাপটা আমি এটা অ্যালেম্বিক কোম্পানির আমাদের দেখালাম, এটা বিভিন্ন রকম কোম্পানির পাওয়া যায়। ঠিক আছে, তো আপনারা দোকানে গিয়ে সেটা দেখে নিতে পারেন। আপনারা খালি কম্পোজিশনটা দেখে রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাজিথ্রোমাইসিন ওরাল সাসপেনশন 100 mg বাই 5 ml দেখে রাখুন দুটোর। এটা হচ্ছে 200 mg, এটা হচ্ছে 100 mg, তাহলে আপনাদের সুবিধা হবে। যদি না পান তাহলে এই কম্পোজিশন দেখেও কিনতে পারেন। ঠিক আছে, ধরুন অ্যাজিথ্রল পেলেন না, অন্য অনেক রকম পাওয়া যায়। ঠিক আছে, অ্যাজিওক এক্সেল 100, ডক্টর রেড্ডি কোম্পানির বোধহয় ওটা, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তো এটা কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে 30 ml করে দুটো ফাইলই আছে। 5 ml করে যখন দেবেন, এটা 6 দিনে শেষ হয়ে যাবে। এটার কোর্সটা পুরোটাই কমপ্লিট করতে হবে, সে 1 বছরের বাচ্চা হোক, 5 বছরের হোক, 6 বছরের হোক, পুরো কোর্সটাই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। যদি এই সংক্রান্ত, এই বাচ্চাদের সর্দি কাশি জ্বর এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি সেই নিয়ে মনে হয় দরকার পড়লে ভিডিও বানিয়েও আমি দিয়ে দেবো। ঠিক আছে, যদি আরও এই ভিডিওটার মানে এই যে ভিডিওটা করলাম, এখানে যে বললাম জ্বরের সিরাপ আছে, এইগুলোর ব্যাপারেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। নমস্কার, ধন্যবাদ বন্ধুরা।